এটাই হচ্ছে সেই অদ্ভুত ক্যামেরা যা দিয়ে এমন অদ্ভুত ভিডিও করা যায়। প্রিয় স্যামজনবাসী, নিশ্চয়ই খুব ভালো আছেন। ভিডিওর শুরুতে যে অদ্ভুত ভিডিওটা দেখছিলেন ওটা মূলত এই দারুণ ক্যামেরাটা দিয়ে রেকর্ড করা হয়েছিল। এটা হলো ইনস্টা 360X3। এর আগে এর প্রিভিয়াস জেনারেশন নিয়ে কিন্তু আমরা আমাদের চ্যানেলে ভিডিও দিয়েছিলাম। প্রিভিয়াস জেনারেশনে যে সমস্ত জায়গায় কমতি ছিল, যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা উল্লেখ করছিলাম যে এখানে আরেকটু বেটার কিছু দিতে পারতো, মোটামুটি সবকিছু ফিক্স হয়ে এবার ইনস্টা 360X3 হাজির। এবারে দেখুন বড় সড়ো একটা ডিসপ্লে যোগ হয়েছে যার সাইজ 2.29 ইঞ্চ। তো আগেরটা ছিল কি গোল একটা রাউন্ড ডিসপ্লে, বাট এবারে আপনি বড় সড়ো একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। পাশাপাশি আপনি এখানে ভিডিও রেকর্ড করতে পারবেন এবারে 5.7K তে, প্লাস 48 মেগাপিক্সেলের নতুন সেন্সর রয়েছে যার সাইজ 1/2 ইঞ্চ। তো যারা কিনা 360 ক্যামেরা সম্বন্ধে জানেন না তাদের জন্য একটু বলে দিচ্ছি, এই ক্যামেরার মেইন বৈশিষ্ট্যটা হলো এটা 360 তে ভিডিও রেকর্ড করতে পারে বা ছবি তুলতে পারে। আপনি যেখানেই ধরে রাখুন না কেন এটা আপনার চারিপাশে সবকিছুকে রেকর্ড করে ফেলতে পারবে। দেন আপনি চাইলে কিন্তু আবার রিফ্রেমিং করে নিজের মতো করে ব্যবহার করতে পারবেন। এটা হলো এর মেইন জায়গা। তো যারা কিনা ব্লগিং করেন, বিশেষ করে মোটো ব্লগিং করেন বা রেগুলার ব্লগার আপনি, তাদের কাছে এটার একটা মাস্ট থাকা চাই। সেই ক্ষেত্রে আপনার ভিডিও কোয়ালিটি বা ভিডিওতে দারুণ কিছু টুইক নিয়ে আসা সম্ভব। তো এই সুন্দর ক্যামেরাটা আপনারা পেয়ে যাবেন স্মার্ট টেকনোলজিসে। তারাই বাংলাদেশে এর ডিস্ট্রিবিউটর, এবং ভিডিও ডেসক্রিপশনে তাদের সমস্ত ইনফরমেশন দেওয়া থাকলো। আপনারা এই ক্যামেরাটি তাদের থেকে অফিসিয়াল ওয়ারেন্টি সহ পারচেস করতে পারবেন, এবং অফিসিয়াল ওয়ারেন্টিটা পাওয়ার জন্য অবশ্যই বক্সের গায়ে স্মার্ট টেকনোলজিসের স্টিকারটি দেখে নেবেন। তো ভিডিও শুরুতেই বলবো, যারা আসলে ইনস্টা 360 নিয়ে আগে কোনো ভিডিও পাননি বা এই ক্যামেরাটা আপনার কাছে একদম নতুন লাগছে, তারা অবশ্যই আমাদের প্রথম ভিডিওটা দেখে নিতে পারেন। ওইটার লিঙ্কটাও আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওইখানে 360 কিভাবে ভিডিও নেয় বা কি কি থাকে এতে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবারে এখানে কি ইমপ্রুভমেন্ট আসলো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, পাশাপাশি নতুন কি থাকছে সেগুলো থাকবে অবশ্যই। বলতে গেলে বক্স কন্টেন্ট হিসেবে আমরা ক্যামেরাটি পেয়ে যাবো। এটাকে প্রোটেক্ট করার জন্য সুন্দর একটা পাউচ থাকবে। এটার মাঝে আপনি এইভাবে সুন্দর ঢুকিয়ে ক্যামেরাটাকে রাখতে পারবেন। যেহেতু দুপাশে লেন্স আছে তো এটা সেফটি গার্ড হিসেবে কাজ করবে। ইউজার ম্যানুয়াল থাকছে। এটাকে চার্জ করার জন্য কেবল থাকবে অবশ্যই। অলরাইট, তো আমরা যেমনটা বলছিলাম ফার্স্টে, এখানে বড় সড়ো এবারে ডিসপ্লে যোগ হয়েছে। তো বড় ডিসপ্লে হওয়ার সুবাদে আপনি কিন্তু দেখেও শুট করতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়। কারণ এখানে শুধুমাত্র 360 তো আপনি রেকর্ড করবেন এমন না, আপনি পাশাপাশি একটা অ্যাকশন ক্যামেরা হিসেবে এটাকে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ সিঙ্গেল মোডে যদি আপনি শুট করেন তখন কিন্তু এখন ইনস্টা 360 ক্যামেরা দিয়েই বলতে পারেন অ্যাকশন ক্যামেরার মতো ভিডিও শুট করতে পারছেন। চাইলে হাতে এভাবে ধরেই শুট করা যায়, আবার চাইলে একটা সেলফি স্টিক বলুন বা যে কোনো একটা ছোট মিনি ট্রাইপড আপনি ইউজ করতে পারেন। এই ক্যামেরার ডিজাইন রেগুলার কোনো ক্যামেরার মতো অবশ্যই না। এর দুই পাশে দুইটা আমরা লেন্স দেখবো। মূলত এই দুইটা লেন্স থেকে ওয়াইড অ্যাঙ্গেলে শুট নেওয়া হয়, দেন দুটোকে জোড়া লাগানো হয়, এবং মাঝের যে জোড়ার অংশটা সেটা আসলে বোঝা যায় না, কারণ এটা সফটওয়্যারের মাধ্যমে আসলে জুড়ে দেয়, যে কারণে দেখতে গেলে আপনার মনে হবে আপনি একদমই 360 একটা ভিডিও পাচ্ছেন বা জয়েনিং এরিয়াটা আপনি আলাদা করতে পারছেন না। তো প্রিভিয়াস জেনারেশন থেকে এবারে অবশ্যই আমরা ভিডিওতে ইমপ্রুভমেন্ট পেয়েছি। এবারে 5.7K তে যে রেকর্ড করে, তো ডিলাইটের ভিডিওগুলো আমরা দেখলাম আগের চাইতে অনেকটাই শার্প মনে হচ্ছে, ইভেন ওয়েল ডিটেইলে ভিডিও দিতে পারছে। আপনি চাইলে এই ভিডিওকে একটু জুম করে নিয়েও ব্যবহার করতে পারবেন অবশ্যই। পাশাপাশি 4K 60 FPS এর ভিডিওতে আমি দেখলাম অনেকটাই ইমপ্রুভমেন্ট আসছে। কালারটা আগের তুলনায় আমার কাছে একটু পপ আপ লাগছে। একদম ন্যাচারাল যে কালার টোনটা সেইটা মনে হলো এটা দিচ্ছে না, কিছুটা পপ আপ টাইপের দেয়, যা দেখতে অবশ্যই বেশ ভালো লাগে। লো লাইটের তাহলে কি অবস্থা? আগের ক্যামেরাটায় আমরা বলছিলাম লো লাইটে খুব একটা বেটার রেজাল্ট করছে না, বাট ইনস্টা 360X3 লো লাইটেও অনেকটা ইমপ্রুভমেন্ট করতে পারছে। হ্যাঁ, যেহেতু এর সেন্সর সাইজ ছোট, অনেক বড় কিছু না, তো আপনি অনেক আহামরি এক্সপেকটেশনও রাখতে পারেন না, তবে তুলনামূলকভাবে আগের থেকে অনেকটাই বেটার আউটপুট দিতে পারছে এবারে। চলুন তাহলে একটু দেখে আসি এর ভিডিও কোয়ালিটি কেমন, দেন আমরা টেকনিক্যাল আরো অনেক বিষয় নিয়ে নিশ্চয়ই আলোচনা করছি। এই ক্যামেরাটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি, এবং আমার কাছে প্রায় 1.5 মাসের মতো মনে হয় আছে এই ক্যামেরাটি। কয়েকদিন আগে আমি চট্টগ্রামে গিয়েছিলাম এবং সেখানে একটা ব্লগও করছিলাম। তো ওই ব্লগের মোটামুটি 80% ভিডিও এই ক্যামেরায় করা হয়েছিল। যারা দেখেননি ওই ভিডিওটা দেখলেও বুঝতে পারবেন যে আসলে ভিডিও ফুটেজ কোয়ালিটি কেমন। একটু কালার টুইক করে নিলে আরো সুন্দর রেজাল্ট পাওয়া যায় অবশ্যই। আর একটু আগে যেমনটা আমি বলছিলাম, হ্যাঁ, প্রিভিয়াস জেনারেশন থেকে অনেকটাই আমরা ইমপ্রুভমেন্ট দেখছি। বিশেষ করে যে অ্যাকশন ক্যামেরার মতো এখন যে ব্যবহার করা যায়, বা আপনি সিঙ্গেল ক্যামেরায় ভিডিও রেকর্ড করে অ্যাকশন ক্যামেরার কাজ চালাতে পারছেন, এই জিনিসটা অনেকেরই কাজে লেগে যাবে। যেহেতু বড় সড়ো একটা ডিসপ্লে রয়েছে, আপনি চাইলে কিন্তু একদমই সুন্দর একটা ব্লগিং ক্যামেরা হিসেবে এটাকে ব্যবহার করতে পারবেন। এটাতে কিন্তু IPX8 এর রেটিং থাকছে। আপনি চাইলে ক্যামেরাটি নিয়ে 30 ফিট পানির নিচে চলে যেতে পারবেন এবং সেখানে গিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন, বাট তখন এটা 360 তে ভিডিও রেকর্ড করতে পারে না, এবং ভিডিও কোয়ালিটি অনেক আহামরি লেভেলের পাওয়া যায় না। তবে এর জন্য একটা ডাইভ কেস পাওয়া যায়, যেটা কিনে নিয়ে আপনি আরেকটু বেটার আউটপুট পেতে পারেন, বাট ওটার দাম আবার 10K প্লাস। সো এক্সট্রা 10,000 টাকা খরচ করলে তুলনামূলকভাবে বেটার আউটপুট পাওয়া যাবে পানির গভীরে।
তো আমরা ভিডিও কোয়ালিটি দেখলাম, লো লাইট, ডে লাইট সবকিছুই, বাট এর সাউন্ড কোয়ালিটির কি অবস্থা? সাউন্ড কোয়ালিটি আমার কাছে আগের মতোই লাগছে। সাউন্ড কোয়ালিটিতে আমি ইমপ্রুভমেন্ট পেয়েছি এমন না। চলুন আমরা একটু টেস্টিং রেজাল্ট দেখি আসলে কি বলে। এটা হচ্ছে এর সিঙ্গেল মোড। তো সিঙ্গেল মোড এমন আসতেছে, আলোর ভিতরে ফুটেজ ভালো আসতেছে। এটা হচ্ছে সিঙ্গেল ক্যামেরা মোড। তো সিঙ্গেল ক্যামেরা মোড এবং এখানে অনেক মানুষজন আছে, আশেপাশে মোটরসাইকেল আছে। তো সাউন্ড কোয়ালিটি আসতেছে র ভাবে এইটা। ওই যে প্রিভিয়াস জেনারেশনের মতো যদি মোটামুটি এই ক্যামেরাটা আপনার মুখের কাছাকাছি থাকে তাহলে কিন্তু একটা বেটার আউটপুট পাওয়া যায় এবং সেই সাউন্ড নিয়ে আপনি কাজে লাগাতে পারবেন। বাট যদি ক্যামেরাটা একটু দূরে থাকে, আপনি কোনো সেলফি স্টিকের সাথে ব্যবহার করেন, তখন কিন্তু এটা সাউন্ড ততটা নিতে পারে না যদি আপনি খুব লাউডলি না বলেন। তখন আপনি চাইলে অবশ্যই মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন। এর সাথে একটা অ্যাডাপ্টার ব্যবহার করার মাধ্যমে মাইক্রোফোন ইউজ করা যায়, ওয়্যারলেস মাইক্রোফোন তখন চাইলে আপনি ইউজ করতে পারেন। বাট সেই অ্যাডাপ্টার আপনাকে আবার কিনতে হবে প্রায় 3-3,500 টাকা দিয়ে, যা আপনাকে আপনার মার্কেট কিনে নিতে হবে আর কি। ইনস্টা 360 একটা আকর্ষণীয় পার্ট হলো এটাতে আপনি ইনভিজিবল সেলফি স্টিক ব্যবহার করতে পারেন। ইনস্টা 360 এর নিজস্ব সেলফি স্টিক আছে, সেগুলো কিনে ব্যবহার করতে পারেন, অথবা আপনি আপনার মতো করে যে কোনো একটা সেলফি স্টিক ব্যবহার করেও সেটাকে একদমই হাইড করে ভিডিও রেকর্ড করতে পারবেন। মানে ধরুন ভিডিও শুট করছেন, সেলফি স্টিকের মাথায় ক্যামেরাটা রয়েছে, এবারে আপনি দৌড়দৌড়ি করুন, যে ভিডিওই করুন না কেন আপনার হাতে ক্যামেরা ছিল সেটা দেখাবেই না। ইভেন বড় সেলফি স্টিক ইনস্টা 360 আছে, সেটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু মোটামুটি একটা ফেক ড্রোন শটও নেওয়া সম্ভব এই ক্যামেরা দিয়েই। এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। ও যে কাজটা করে সেলফি স্টিকটাকে টোটালি গায়েব করে দেয় এবং ওই অংশটাকে মোটামুটি ফ্রেমের মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলোকে দিয়ে একটু ম্যাচ করার ট্রাই করে, যা একেবারেই ধরা যায় না এবং দেখলে আপনার মনে হবে আসলে সেলফি স্টিকটা হঠাৎ করে একদম ইনভিজিবল হয়ে গেল। ম্যাজিক। এই ক্যামেরাটার ব্যাটারি ব্যাকআপও মোটামুটি ভালোই। এখানে ব্যাটারি রয়েছে 1800 mAh এর, যা থেকে আপনি ব্যাকআপ পেতে পারেন এমন লাইক যদি কিনা আপনি এটাতে 5.7K তে রেকর্ড করেন তখন 1 ঘন্টার কাছাকাছি ভিডিও রেকর্ড করা সম্ভব টানা, আর 360 তে অবশ্যই। আর যদি কিনা আপনি 4K 60 fps এও রেকর্ড করেন তখন কিন্তু প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো রেকর্ড করা যায় এক টানা। বাট হ্যাঁ, ক্যামেরাটা মোটামুটি ভালোই হিট জেনারেট করে, কিন্তু গরম হয়ে যায়, বন্ধ হয়ে যায়, এই ধরনের কোনো সমস্যা পাইনি। মানে হিটিং একদম ইস্যুর পর্যায়ে যায় না আর কি। শুধু কি ভিডিও রেকর্ড করা যাবে? নো, ভিডিও রেকর্ড করার পাশাপাশি আপনি ছবি তুলতে পারবেন 72 মেগাপিক্সেল মোডে, আবার 18 মেগাপিক্সেল মোডেও ছবি তোলা যায়। তো এই ছবিটা কিন্তু 360 তে নিতে পারে, 360 ডিগ্রিতে, আবার আপনি আপনার মতো করে ফ্রেমিং করে ব্যবহার করতে পারবেন। শুরুতেই দেখছিলেন একটা উইয়ার্ড ভিডিও, সাব্বির সাইকেল চালাচ্ছিল, ওটা মূলত নোস মোড। তো এই নোস মোড আপনি এটাকে জাস্ট মুখের মধ্যে কামড়ে ধরে ভিডিও শুট করলে খুব উইয়ার্ড টাইপের ভিডিও পাওয়া যায়। যারা একটু ফানি কন্টেন্ট তৈরি করতে চান তাদের কাজে লাগতে পারে, মজার জিনিস আর কি, দেখে হাসা যায় কতক্ষণ। এছাড়াও আরো বেশ কিছু দারুণ মোড রয়েছে, যেমন 8K তে আপনি টাইম ল্যাপস নিতে পারবেন। মি মোড নামে নতুন একটা মোড অ্যাড হয়েছে এখানে, এইটা বেশ কাজের কিছু, যেটা একটু আগে বললাম না যে সেলফি স্টিকটা হাইড হয়ে যাবে। তো এবার আপনি একটা সেলফি স্টিকের মাথায় এটাকে লাগিয়ে আপনি যদি ভিডিও শুট করতে থাকেন, ও যে কাজটা করবে আপনাকে ফ্রেমে রেখে আপনাকে ট্র্যাক করে ও ভিডিওটা নেবে। তো সেই ক্ষেত্রে আপনি মানে একা একাই কিন্তু ভিডিও শুট করতে পারছেন এবং এজন্য এটার নাম হয়েছে মি মুড। ইমপ্রুভমেন্ট আসছে ট্র্যাকিংয়ে। প্রিভিয়াস জেনারেশন থেকে আমার মনে হলো এবারে ট্র্যাকিংটা আরেকটু উন্নত হয়েছে, পাশাপাশি স্টেবিলাইজেশনটাও আরও ইমপ্রুভমেন্ট এসছে। এখানে মূলত 6 অ্যাক্সিস জাইরোস্কোপ ব্যবহার হয়েছে, দ্যাটস ওয়াই আপনারা কিন্তু খুব দারুণ একটা স্টেবল ফুটেজ পেয়ে যাবেন, যা আশা করছি এর ভিডিও ফুটেজ দেখে আন্দাজ করা যায়। যারা ইনস্টা 360 সম্বন্ধে খুব একটা জানেন না তাদের হয়তো এর ভিডিও ফুটেজ প্রথমে দেখে ভাই কেমনে কি হলো, কোথায় কি যাবো কিছুই বুঝবেন না, কারণ ওইটা তো মানে জাস্ট সব 360 ভিডিও নিয়ে নিছে। হ্যাঁ, তো এবারে আপনি আপনার মতো করে ফ্রেমিং করে নিতে পারবেন। এই ফ্রেমিং করার জন্য এদের অ্যাপ্লিকেশন আছে, সফটওয়্যার আছে কম্পিউটারে ব্যবহার করার জন্য, আবার স্মার্টফোনের জন্য এপিকে বা আইওএসের জন্য সফটওয়্যার আছে। তো সেই অ্যাপসের মাধ্যমে আপনি আপনার মতো করে কি ফ্রেমিং করে নিতে পারবেন, নতুন করে ফ্রেম সেট করে নিতে পারবেন যেভাবে আপনার প্রয়োজন হয়। আবার এখানে দেখলাম অটো এডিট মোডও আছে, যারা একদমই বিগিনার তাদের এটা কাজে লাগবে। ও ওই ভিডিওটাকে অটোমেটিক এডিট করে দেয়, সেখান থেকে সাউন্ড ইউজ করা যায়, আরও অনেক কিছুই করা যায়। পাশাপাশি এদের অ্যাপস থেকে মোটামুটি সমস্ত কাজগুলোই করা যায়, যা কিনা আপনি কম্পিউটারের স্ক্রিন থেকে করবেন সমস্ত কাজই আপনি অ্যাপস থেকে করতে পারবেন, মোবাইল দিয়ে করতে পারবেন। মূলত মোবাইল ফোনের সাথে ওয়াইফাই এটা কানেক্ট হয় এবং কানেক্ট হওয়ার পরে এর যে যতগুলো ফুটেজ আছে সব আপনি মোবাইলের স্ক্রিনে পেয়ে যাবেন। তো এইটাতে করে আর কি খুব সহজেই কিন্তু ব্যবহার করা যেতে পারে। ইভেন আপনি ভার্টিক্যাল ভিডিও করতে পারবেন বা হরিজন্টাল যে ভিডিও নিচ্ছেন সেটাও এডিট করতে পারবেন। তো সবকিছু মিলে মনে হলো ইনস্টা 360 1x2 এর তুলনায় ইনস্টা 360x3 তে বেশ ভালো রকমের ইমপ্রুভমেন্ট আসছে, যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আর তারপরেও যারা ইনস্টা 360 বা 360 ক্যামেরা নিয়ে আরো বিস্তারিত জানতে চান, বুঝতে চান, তারা আমাদের আগের ভিডিওটা মাস্ট দেখে নেবেন। তো এই ক্যামেরার দাম কেমন? এই ক্যামেরাটার কারেন্ট প্রাইস হলো 54,500 টাকা। স্মার্ট টেকনোলজিতে আপনারা এই দামে পেয়ে যাবেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ। তো এই দাম অনুযায়ী যা অফার করছে তাতে কি সবকিছু ঠিকঠাক? কিছু জায়গায় ইমপ্রুভমেন্টের সুযোগ অবশ্যই আছে, যেমন মাইক্রোফোন কোয়ালিটিতে আরেকটু ইমপ্রুভমেন্ট আসতে পারতো। দেন আন্ডার ওয়াটার এটা 360 তে রেকর্ড করতে পারে না, এই জিনিসটা যদি থাকতো। তারপরে হচ্ছে গিয়ে এটাতে ইন্টারনাল কোনো স্টোরেজ নেই, এখানে মেমোরি কার্ড ব্যবহার করার পরেই আপনি শুধুমাত্র ভিডিও রেকর্ড করতে পারবেন। যদি এটাতে ইন্টারনাল স্টোরেজ থাকতো তাহলে সুবিধা হতো কখন, যেহেতু আমরা এটাকে ফোনের সাথে কানেক্ট করে নিয়ে ফোন দিয়েই সবকিছু করতে পারি, কম্পিউটারের সাথে কানেক্ট করা লাগে না। তো এটা ইন্টারনাল স্টোরেজ থাকলে ওইটা মনে হয় আরও বেশি সহজ হতো অনেকের জন্যই।
ব্যাটারি ব্যাকআপ যা আছে এটাকে একটা 360 ক্যামেরা হিসেবে খুব একটা খারাপ বলা যায় না, বাট যারা কিনা ব্লগিং করেন সারাদিন হয়তো আউটডোরে থাকতে হবে, তখন এটাতে আরেকটু বেটার ব্যাকআপ পাওয়া গেলে সুবিধা হইতে পারতো। আর দিন শেষে এখন পর্যন্ত আমার মনে হয় না ইনস্টা 360 বা এই ধরনের 360 ক্যামেরা একদম মানে একটাই ক্যামেরা যা দিয়ে আপনি সব করে ফেলতে পারবেন, এমনটা আমার মনে হয় না। বাট এটা যদি আপনার আরও ক্যামেরা আছে তার সাথে সহকারে একটা ক্যামেরা হিসেবে কাজ করে, তখন কিন্তু খুব সুন্দর সবকিছু মিলে খুব সুন্দর একটা ভিডিও আউটপুট বের করা সম্ভব হয়। যদিও এবারে এইটার যে অ্যাকশন মোডটা বা অ্যাকশন ক্যামেরার মতো করে যে নেওয়া যায় সেটা অনেকটাই এই জায়গাটা ছোট করে ফেলেছে বলতে পারেন, মানে এই গ্যাপটা অনেকটা কমিয়ে ফেলছে। তারপরেও স্টিল আপনার কাছে যদি আরও ক্যামেরা থাকে তখন এটা দিয়ে রেকর্ড করলে দেখবেন যে সবকিছু মিলে দারুণ একটা ভিডিও নেওয়া সম্ভব। তো এবারের ইনস্টা 360 X3 আপনাদের কাছে কেমন লেগেছে মাস্ট কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, নিশ্চয়ই আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে স্যামজনের ব্র্যান্ড নিউ ভিডিওতে।